ফুচকা নিয়েছি তার জন্য এরকম করবে? গল্প 10 মিনিটে আমি চলে আসছি, 10 মিনিটে। আমার বেগুন পোড়া খেতে ইচ্ছে করছে। সুতরাং এই মেয়েকে বিয়ে করা যেতে পারে। একটু ক্রিম্পিং করলে চুলটা ভলিউম লাগে। এটা তালা দিয়ে বলে চলো চলো চলো। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সকালবেলা কফি নিয়ে বসে গিয়েছি, আর ছেলে অল্প একটু খেলো আর বাদ বাকিটা রেখে দিয়ে গেল। বললো যে গরম, আর খেতে পারছি না। তা কফি তো গরমই হয় বলো বন্ধুরা। তা কি বলবো, কিছু বলার নেই। সকালবেলাটা ও একদমই কিছু খেতে চায় না। ওই জোর জবরদস্তি দুটো বিস্কুট আর এক চুমুক, বোধ হয় 1 চুমুক কি 2 চুমুক কফি খেলো। যাই হোক, 2টো বিস্কুট তো পেটে গেল। তা আমি কফিটা এখন খেয়ে বাকি সমস্ত কাজের দিকে যাব। অনেক কাজই কমপ্লিট করে ফেলেছি সকাল থেকে উঠে। এখন জল আসার অপেক্ষা, রূপক বাজার নিয়ে আসার অপেক্ষা। সেগুলো আনলেই একে একে সমস্ত কাজবাজগুলোর দিকে যাব। তা চলো কফিটা আগে শেষ করি। দেখো বন্ধুরা, রূপকের কি কাণ্ড! মিনারেল জল দিয়ে বাইকের চাকায় জল দিচ্ছে। মানুষ মিনারেল জল খেতে পায় না, কিছু বলার নেই তোমার। আমারও কিছু করার নেই, যেটা হাতের কাছে পেলাম সেটাই দিলাম। যেটা হাতের কাছে পেয়েছে সেটাই নাকি দিয়েছে। তাড়াতাড়ি যাও বাবু, 10টা বেজে গেছে। বাজারে যাবে, বাজার আসবে, তারপরে আমি বাজার গোছাবো, তারপরে রান্না করতে পারবো। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আসো। 10 মিনিট দেখা যাবে, আমি ঘড়ি ধরে রাখছি, ঠিক আছে? সমস্ত কাজ বাজ সেরে তোমার জন্য ওয়েট করছি। তোমার 10 মিনিট, পুরো 40 মিনিট লাগিয়ে দিল বন্ধুরা। 40 থেকে 50 মিনিট, মানে প্রায় এখন ঘড়িতে বাজে 11টা বাজতে 5, মানে 1 ঘন্টাই লাগিয়ে দিলে। হ্যাঁ, মানে ওরকম গল্প। 10 মিনিটে আমি চলে আসছি, 10 মিনিটে। অত বলা সহজ, করা সহজ না, বুঝেছো বাবু? বুঝলাম। স্যালাড নিয়ে বসে গিয়েছি, আর আমার মোটামুটি খাওয়া প্রায় হয়ে এসছে, জলও এসে গেছে। রূপক অনেক দেরি করে দিয়েছে বাজার আনতে। এখন অমনি রূপকের দোষ হয়ে গেল। কাকে দোষ দেবো? সকাল সকাল উঠে বাজারটাই দিতে। কাকে দোষ দেবো না? দোষ দিতেই হবে। মানসিক শান্তি বলো, মানসিক শান্তি বলো, ভালো লাগে। আমার মানসিক শান্তির কোনো ব্যাপার নেই। আমার খাওয়ার এখন ধৈর্য নেই, ভালো লাগছে না, তবু খেতে হচ্ছে। ওদিকে ডিম সিদ্ধ বসিয়ে এসেছি। আমার ওদিকে সমস্ত কাজ হয়ে গেছে, মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। এদিকে ভাতটাকে বসিয়ে দেব, ভাতটা বসিয়ে আর মাছটাকে নুন হলুদ মাখাবো, আর বেগুনটাকে সেকা করব। মানে বুধবার পোড়া তো দিতে নেই, তাই সেকা করব। আর ভাতটা কমিয়ে দিচ্ছি, বেগুন পোড়াটাকেও একদম কমিয়ে দিয়ে সেকতে দিয়ে যাব। সেই পাকে জামা কাপড়গুলো মেলবো, মেলে সোজা যাব স্নানে, কারণ আমার সমস্ত কাজটাই কমপ্লিট। তা আগে নুন হলুদটা মাখিয়ে সাবাস বেটা, সাবাস বেটা। তাহলে রান্নাটা এসে ফটাফট হয়ে যাবে, বলো? সাবাস বেটা, তাই না? আর বেগুন সেকা আর পোড়ার মধ্যে তফাৎটা কোথায় আমি তো বুঝলাম না। সেকা বলতে তেল দিয়ে আমি তো সেকবো না, আর পোড়া বলতে ডিরেক্ট আঁচে পোড়ানো হয়, সেটা করা যাবে না। কারণ বুধবার মানে বিশেষ বিশেষ কিছু বার আছে, সেগুলোকে পোড়া খেতে নেই। শনি মঙ্গলবার পোড়া খায়, কিন্তু মঙ্গলবার জন্মবার আর শনিবারটা তো এখনো দেরি আছে। ওর জন্য আজকে আমার অনেক দিন ধরে, প্রায় 4-5 দিন ধরেই না আমার বেগুন পোড়া খেতে ইচ্ছে করছে। ওই পোড়া আমি খেতে পারছি না বলে তাই শাঁকা করছি। তা নুন হলুদটা মাখিয়ে রাখলাম। এইবার বেগুনটাকে ননস্টিকেতে তেল দিয়ে টমেটোটাকেও সেকতে দিয়ে যাব। ননস্টিকটা কোথায় কোথায় কোথায়? তাহলে তোমার কাজ তুমি করতে থাকো। কেন? তুমি কোথায় যাবে? কোথায় যাবে? আমার কাজ আছে। কোথায় যাবো মানে? কাজ পরে করবে, আগে স্নান করে নাও। শীতকাল, বেলা করবে না। ঠিক আছে চলো। আগে চাকুটা একটু খুঁজে দেবো। পারলাম না। কেন? বাবা সুস্মিতা আজকে অনেক কেচেছো তো দেখছি। এক বালতি, একটা বড় গামলা। রোজই আমার অনেক কাঁচা থাকে। তাই? ছেলেরই তো ওই গামলায় সব ছেলের আর তোমার। আমার কথা বলবে না। আমার একটা দুটো গেঞ্জি কেচে দিয়েছে, তাই এত কথা শোনাচ্ছে। কেচেছি তো, একটা কাচি আর দুটো কাচি। তার জন্য ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, কাচি নিয়ে এরকমটা তো নয়, সারাক্ষণ আমাদের এখান থেকে এরোপ্লেন যেতে থাকে। এরোপ্লেন। আমরাও চড়বো, আমাদের এখানে একটা স্টপেজ করবো।
কোথায়? আমার বাড়ির উঠোনে? হ্যাঁ করো তো দেখি কেমন পারো। করো তো তাড়াতাড়ি করো। না তোমার সাথে বকলে হবে না, আমি স্নানে গেছি। আমি ঢুকবো, এতক্ষণ ধরে বলছিলাম। আমি আগে করে আসি, তারপর তুমি যাও। না, আমি আগে যাব, তারপর নাহলে আমার বেগুন পোড়া পুরো একদম পুরো ছাই ছাই হয়ে যাবে। খিদে পেয়ে গেছে তো? আমি জানতাম এই সকালে কিছু খেয়ে গেছি, খিদে পাবে না, স্বাভাবিক না এটা? খিদে যাওনি কেন? আমি তো রোজ দিন বলি খেয়ে যাও। ফল খাবো, বল হ্যাঁ বল বল বল। আর রান্না মোটামুটি আমার হয়ে এসছে। মাছের ঝোলটা করলেই হয়ে যাবে, যদিও ঝোল নয়, আজকে দই কাতলা বানাচ্ছি। আরে সাবাস, তুমি তো বলনি আগে। সারপ্রাইজ। বলবো কেন? সারপ্রাইজ। ছেলেকে দিয়ে সবকিছু আনালাম, মানে দইটা ছিল না, দইটা আনালাম। তা খেয়ে কেমন হবে আমি জানি না, খেয়ে বলবে ভালো কি খারাপ। সে তো বলবো, অবশ্যই বলবো। বলবে? আগেই বলে দিচ্ছি, আগেই বলে দিচ্ছ? খুব সুন্দর হয়েছে। বাবা, ফাটাফাটি। রান্না করলামই না। আর বাবা না, দই কাতলা তোমার আগে তো তোমার হাতে খেয়েছি, তাই না? একবার নয়, একাধিকবার। একাধিকবার। হ্যাঁ, রান্নাটা আমি মোটামুটি ভালোই করি, মানে রান্নাটা আমার রক্তে। এই এই আপে উঠে গেলে, আপে এই না। জন্য বলতে নেই কিছু। না, ভালো করো, সুন্দর করো। আরে পচা করেই করে খাও। আমি বিবাহ কি এমনি এমনি করিয়াছি? তুমি কি আগে রান্না টেস্ট করে খেয়ে দেখছো? হ্যাঁ অবশ্যই। তোমাদের রান্না আগে খাইনি, বিয়ের আগে। মার খেয়েছো? আমার খেয়েছো? তোমার হাতেও খেয়েছি, তোমার মার হাতেও খেয়েছি। তাই? আমি তো রান্না আর তোমার মার হাতে খেয়েই তো বুঝেছিলাম যে মায়ের হাতের রান্না যদি এত সুন্দর হয়, তো মেয়ের হাতে তো হবেই। হ্যাঁ, কিঞ্চিত হলেও ভালো হবে। কিঞ্চিত হলেই হবে, কিঞ্চিত হলেও ভালো হবে। সেটাই তো বলছি। তা সুতরাং এই মেয়েকে বিয়ে করা যেতে পারে। যেতে পারে। যাক, করো, মন দিয়ে রান্না করো, ডিস্টার্ব করবো না। হ্যাঁ, যাও তো। তোমাকে দেবো বেগুন ভর্তা? কতটা দেবো? কি কি দিয়েছো আগে শুনি এতে? পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, ধনেপাতা, কাঁচা তেল, কাঁচা লঙ্কা সব দিয়ে মাখা করেছি। আমার তো মানে আমি আর পাচ্ছি না, তোমাকে দিয়েই আমি বসে পড়বো। তাতে নাও, গরম ভাতটা ঠান্ডা হয়ে যাবে। আর কি আছে? ও, আর তো দই কাতলা। এই যে দই কাতলা, সুন্দর একটা দই কাতলা। চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। নাও 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 নাও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তোমার আজকের মতন জামা কাপড়ের পর্ব শেষ করে দিলে? দূর, ভাল লাগে না এই রোজ রোজ এক জিনিস। এগুলো আধ ভেজা, এগুলো পুরোই ভেজা, আর এগুলো শুকনো। বাহ, আলাদা আলাদা সব মানে ইয়ে করেছো, হ্যাঁ গ্রুপ করে দিয়েছো। হ্যাঁ, তা পুরো সবকিছুর মধ্যে যদি সবকিছু মিলিয়ে মিশিয়ে রাখি, সবই তো একই হয়ে যাবে। বুদ্ধি আছে। এখনো ওই ফুলের কুড়ি তুলতে হবে। কাজ কি আর শেষ হয়? এখন বাজে ঘড়িতে 4:45। কাজ আর শেষ? আর বাইরে কি ঠান্ডা বাবা, হাওয়া দিচ্ছে কি। সরো, যেতে দাও। আসো আসো আসো, ধরতে তো পারো একটু। আমি পাচ্ছি না গো, হাতটা পুরো ব্যথা হয়ে আমি গেল। যদি ওগুলো ধরি ক্যামেরা ধরবে কে? আমার তো কাজ ক্যামেরা ধরা। তোমার সারাক্ষণ ক্যামেরা ধরতে হবে না। আমার একটা প্রবলেম আছে বন্ধুরা, তোমরা কি সেটা জানো? তোমরা জানো না। আসলে আমার প্রবলেমটা হচ্ছে, আমার সবসময় কাজ না থাকলে না ভালো লাগে না। এখন সেইভাবে কোনো কাজ নেই। দুপুরবেলা তো খাওয়া দাওয়া করলাম, তারপরে জামা কাপড় তুললাম, ঘরে টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলোও করলাম। তা এখন কোনো কাজ খুঁজে পাচ্ছি না। তাই ভাবলাম চুলটা অনেকদিন ক্রিম্পিং করি না। আগের মাসেই দেখেছো এই ক্রিম্পারটা কিনেছিলাম, আর সত্যি খুব ভালো। রূপাকে বললাম, পাত্তাই দিল না। কি বললে তুমি? কি বললে? দরকার নেই। কি বললে? আমি স্বনির্ভরশীল। কি বললে? আমি বললাম চুলটা আমাকে একটু করে দাও। হ্যাঁ, তারপরে আমি তোমার ওই টাকফাক পুড়িয়ে দেবো, চুল পুড়িয়ে দেবো, কি দরকার? হ্যাঁ সেটাই তো। রিস্ক কেউ নেয় নাকি? এক্সকিউজ করতে গিয়ে যদি চুল পুড়ে যায়? এক্সকিউজ মানুষ কত ভাবে দিতে পারে। এখানে না একটা রেগুলেটর আছে, ঠিক আছে? টেম্পারেচারটা মেনটেন করা যায়, মানে 150 আছে, 120 আছে, 80 আছে, 180 আছে, 230 আছে, মানে বিভিন্ন টেম্পারেচারে রয়েছে। তা সেই টেম্পারেচারটা মেনটেন করে যদি করা যায় না, তাহলে কোনো অসুবিধা নেই। সবচেয়ে লোয়েস্ট টেম্পারেচার হচ্ছে মানে 80, তারপরে 120, তারপরে 150, তারপরে 180, তারপরে 230। আমি 150-তে দিয়ে করছি। তা তোমার যদি সেরকম মনে হয় তুমি টেম্পারেচার মেনটেন করে করতে পারো, তা সেটা কথা নয়। আসলে করবার ইচ্ছা থাকলে মানুষ সবটাই পারে। আজকে যদি ধরো
কোনো কারণবশত তোমাকে পার্লার প্রফেশনে যেতে হয়, তাহলে তুমি কাজটা শিখবে না? হ্যাঁ, যখন শিখবো তখন করবো, তা এখন আমি শিখিনি। মানুষকে সব কাজ শিখে রাখতে হয়, এটা কি জানো? ঠিক আছে, শিখে নেবো। আমাকে যেমন কোনো কাজে তুমি হারাতে পারবে না। আমার চুলটা একটু ক্রিম্পিং করে দিও তো। তোমার চুলে ক্রিম্পিং ভালো লাগবে না, তোমার চুলে স্ট্রেটটা ভালো লাগবে। একদম স্ট্রেট করে দেবো। হ্যাঁ ঠিক আছে। দেখো আমি কত সুন্দর তোমাকে বললাম যে আমি করে দেবো, তুমি জানো পারো তাই বলেছো। আর আমার চুলটা দেখো, আসলে ইদানিং চুলটা এত পাতলা হয়ে গেছে না, যার জন্য একটু ক্রিম্পিং করলে চুলটা ভলিউম লাগে, দেখতে ভালো লাগে। আমার স্ট্রেটনিংয়ের থেকেও এইটা করতে বেশি ভালো লাগে। তা তোমরা দেখে থাকবে আমি মানে প্রায় সময় এটাই করে থাকি। স্ট্রেটনিংটা খুব কম, খুব রেয়ার। এমনি আমার চুলটা খুব কি বলবো, খুব স্ট্রেটও নয়, আবার খুব কার্ল যে সেরকম নয়, নিচের দিকটা একটু ওয়েভি ব্যাপারটা রয়েছে। তো সেরকম দেখো এখন কিন্তু স্ট্রেটই, এই অবধি কিন্তু স্ট্রেটই রয়েছে, এই জায়গা থেকে আমার কিন্তু ওয়েভ ব্যাপারটা রয়েছে। তা সেই কারণে স্ট্রেটের থেকে আমার মনে হয় একটু ক্রিম করলে চুলটা ভলিউমও হয় আর অনেক বেশি লাগে, ভালো লাগে বেশ। কোথাও যাবে নাকি? তুমি আর কথা বলবে না, ঠিক আছে? কেন? আজকে দীর্ঘ 50 বছর ধরে আমি বাড়ির বাইরে বেরোই না, আজকে যদি তুমি না নিয়ে যাও খুব খারাপ হয়ে যাবে। কোথায় যাবে? আমি জানি না, যেখানে খুশি আমাকে নিয়ে যেতে হবে। অনেকদিন পর রেডি হয়েছি, সুস্মিতাকে নিয়ে একটু বেরোবো। আজকে বিকেল থেকেই একটু ঘ্যানোর করছিল। তা অনেকদিন সত্যি কথা নিয়ে বেরোনো হয় না সুস্মিতাকে। এই দেখো মানেটা কি ঘ্যানো মানে আমি কি বাচ্চা নাকি? তা আজকে বেরোনো মানে তোমরা তো জানোই কোথায় যাওয়া আর কি কারণে বেরোনো। তা যাই হোক, সেই উদ্দেশ্যেই বেরোচ্ছি। দেখা যাক আমরা কতটা সাকসেস হতে পারি। ঠান্ডাটা আজকে বাইরে ভীষণ পড়েছে, কালকের একটু কম ছিল, আজকে আবার 8:15 বাজালো, রাত্রির 8:15 বাজালো, ইচ্ছা করে। রাত্রির আবার কি গো? রাত্রির আবার কি? সবাই আমাদের সন্ধে। ঠিক আছে, না সন্ধে করে বসতে হবে না। তা চলো বন্ধুরা বেরোনো যাক। যাবো না, তা তো পেন ভালো লাগে না। আচ্ছা না, চলো চলো। রেগে যাচ্ছে সুস্মিতা। এটা তালা দিয়ে বলে চলো চলো চলো। তালাটা খুলতে পারছো না? আমার কাছে চাবি নেই, চাবি নিয়ে এসো। আমি পারবো না। এটা কি খাচ্ছ? ঘুগনি, চিকেন ঘুগনি। খাও খাও, তুমি খাও, আমি তো নিচ্ছি বাড়ির জন্য। আমি কেন খাচ্ছি জানো? কেন? রাতে গিয়ে আর কিছু খেতে হবে না, একদম শুয়ে পড়বো। বাহ, ভালো বুদ্ধি। বুদ্ধি রাখতে হয় বাবু। রুটিটাও নিয়ে নেবে। রুটিও করবে না আজকে? না, সারাক্ষণ ভাই বোনের মতন ঝগড়া করবে, মনে হয় যেন আমি ওর দিদি। কেন এরকম করে? দুটো ফুচকা নিয়েছি তার জন্য এরকম করবে? তুমি খেয়ে এসছো? আমি খাইনি। খেয়ে এসছো? খেলেও তো বা, তোর জন্য তো আমি বেশি নিয়ে এসেছি। আমি 20 টাকা খেয়েছি, তোর জন্য 30 টাকা নিয়ে এসেছি। আবার 30 টাকা এনে আবার 10টা খেয়েও নিয়েছো। 10টা? আর ছুঁয়ে বলতো, আর দেবো না আমি তোমার। আমার ছুঁয়ে বলতো ও ভাজিটা ওখানে নিয়ে আমি দেবো না আর। খাবো না, দেবো না, দিলে তো খাবে। আরে আমি খেলে তো দিবি। দিলে তো খাবে। খেলে তো দিবি। তোমরা ঝগড়া করো আর ওই বাটিটা আমাকে দিয়ে দাও। দে আমাদের। আর কোনোদিন আনবো না ওর জন্য ফুচকা। নামতে হবে না। গিয়ে খেয়ে আসবি। আমি আনবোই না, দেখো। নেবে না, নেবে না। ভালো লাগছে না কিন্তু, খেতে দাও। আমি তো কিছু খাইনি, ছেলে আর বাবা খেয়েছেন। ঘুগনি নিয়ে এসেছিলাম, চিকেন ঘুগনি, সেই দিয়ে রুটি খেয়েছে। রুটিটাও নিয়ে এসেছিলাম। আজকে রাতে রান্নাবান্নার পাট একদম রাখিনি, আর প্রচুর 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 ঠান্ডা পড়েছে আমাদের এখানে। তা এখন ঘড়িতে বাজে 11:25। তা আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। টাটা, শুভরাত্রি।